দেখো এখানে আরো কয়েকটি অঙ্ক লেখা আছে, 13 দাগে অঙ্কটা লেখা আছে। এখান থেকে করছি dx বাই sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x। আচ্ছা, অঙ্কটা করবো কি করে? এটা তো লবে 1 আছে, হরে এটা আছে, তাই এখানে তো কিছু নেই, তো অঙ্কটা হবে কি করে? দেখো দুরকম ভাবে অঙ্কটা হয়। এটা একটু মনে রাখবে যে উপরে 1টাকে আছে, কিছু নেই মানে 1 আছে, তা 1টাকে লিখছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর নিচে দেখো আছে sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x আর এই dx। এই dx উপরে ছিল, পাশে লিখে দিয়েছি। আচ্ছা দেখো তাহলে 1টাকে লিখেছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তো এইটা এবার ভাগ করে দিচ্ছি। দেখো একবার এইটা বাই গোটাটা, একবার এটা বাই গোটাটা। তো এটা বাই যখন গোটাটা করব, আচ্ছা করছি, দেখো sin স্কয়ার x বাই sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx, মানে একবার এটা বাই এটা, একবার এটা বাই এটা, যেহেতু মাঝখানে প্লাস আছে। তো দেখো এখানে একটা কেটে যায়, এখানে দেখো sin স্কয়ার x কেটে যায়, এখানে cos স্কয়ার x কেটে যায়। তো উপরে কি আছে দেখো, এটা 1 বাই cos স্কয়ার x এই dx প্লাস এখানে দেখো 1 বাই sin স্কয়ার x আর এই dx। আচ্ছা 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x আর এই dx প্লাস 1 বাই sin স্কয়ার x মানে cosec স্কয়ার x আর এই dx। এটা সূত্র আছে আমাদের, কি সূত্র? sec স্কয়ার x dx মানে সূত্র মুখস্থ করেছো তোমরা, tan x, আর cosec স্কয়ার x dx মানে মাইনাস cot x প্লাস c। ঠিক, যেখানে c টা তোমরা লিখতে ভুলে যাও না, c হচ্ছে ci মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো দেখো এখানে এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, তোমরা একটু চেষ্টা করো তো নিজে নিজে। আমি তো এইভাবে করলাম, এবং তোমাদের বই উত্তরটা ঠিক এই নোটেশনে আছে। কেউ এটা না করেও অন্যভাবে অঙ্কটা করতে পারে, আমি একটু জাস্ট হিন্টস দিচ্ছি, তোমরা এটা করে নিও। আচ্ছা দেখো উপরে dx আছে, এখানে যেহেতু sin স্কয়ার আছে, cos স্কয়ার আছে, আমরা কি করছি 2 sin x ইন্টু cos x তার হোলস, অল্টারনেটিং মেথড। দেখো অল্টারনেটিং মেথডে করছি, অনুরূপ বিকল্প পদ্ধতিতে অঙ্কটাও করা যায়, তবে উত্তর এটা হবে না, অন্য হবে। দেখো তো উত্তর এটা না হলে যদি তোমাদের প্রমাণ দেয় এটা সমান এটা, তাহলে এইভাবে করতেই হবে। আর যদি বলে এটা মান নির্ণয় করো, সেভাবে করলেও হবে বা এইভাবে করলেও হবে। আচ্ছা দেখো কি করলাম আমরা, sin স্কয়ার x cos স্কয়ার x ছিল, এখান থেকে দেখো তো আমরা কি করলাম যে জাস্ট 2 sin x, মানে যদি আমি ভাঙি কি হবে, এটা 4 হবে, এটা sin স্কয়ার x হবে, cos স্কয়ার x হবে। তাহলে 4 তো এখানে ছিল না, 4 আমরা এখানে এসে যাবে, ব্যালেন্স করার জন্য উপরে একটা 4, উপরে একটা 4 দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে 4 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তো বাইরে চলে আসলো। এবার উপরে কত হলো dx, আর এটা 2 sin x cos x মানে sin of 2x তার হোল স্কয়ার মানে sin স্কয়ার 2x। তাহলে উপরে উঠলো ইন্টিগ্রেশন, তাহলে কত হলো cosec স্কয়ার 2x, তাহলে dx করেই দিলাম। আচ্ছা দেখো cosec স্কয়ার x মানে কি হয়, মাইনাস cot x, তাহলে মাইনাস cot x মানে এখানে কত 2x, আর এই বাই 2 মাইনাস আছে বলে ব্র্যাকেট দিও, আর এই প্লাস c। ঠিক আছে, আর এই 4 আর 2 পরে কেটে দেবে, 4 আর 2 কেটে যা হবে এটাও অ্যান্সার। এখন এখান থেকে এটা আসা যায়, তো দরকার নেই তোমার, যদি এমনি সিম্পল মান নির্ণয় করতে দেয় তুমি এটা করলেও হবে, আবার তুমি এটা করলেও হবে, তবে এটা একটু কায়দা আছে, এটাই করবে মেইনলি। এটা খুব দেখো লজিকটা কি, উপরে 1টাকে লিখে দিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার, ভাগ করে দিলাম, কাটাকুটি হয়ে গেল, অঙ্ক অটোমেটিক্যালি হয়ে গেল। আচ্ছা দেখো তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা দেখো, এখানে আছে 14 দাগে যে ইনভার্স বলে। এখন ইনভার্স তোমাদের আছে একটা চ্যাপ্টার, ইনভার্স যখন চ্যাপ্টার করাবো তখন ডিটেলস আলোচনা করব। তো জাস্ট একটু বলে দিই ইনভার্স ব্যাপারটা কি। ধরো sin 30 এর মান কত, এর মান হচ্ছে হাফ। সাইনটা হচ্ছে একটা অপারেটর, যে ডিগ্রি ঘাড়ে গিয়ে করলো sin 30, রেজাল্টটা কি দিল হাফ, মানে sin 30 ডিগ্রি অপারেটর হাফ করে দিল। তেমনই যদি বলি log 1 মান কত 0, তোমরা মুখস্থ log একটা অপারেটর, 1 এর ঘাড়ে পরে 0 হয়েছে। তেমনই sin ইনভার্স এটাও একটা অপারেটর, কি অপারেটর না, এটা কিন্তু ডিগ্রি ঘাড়ে পড়বে না, সংখ্যার ঘাড়ে। যদি sin ইনভার্স হাফ, তখন অ্যান্সার দেবে 30 ডিগ্রি। sin ইনভার্স হাফ মানে sin কত ডিগ্রির মান হাফ, সেটাই হলো অ্যান্সার। তাহলে sin ইনভার্স ওর ডিগ্রি হবে না, সংখ্যা হবে, সেটা কথা। sin ইনভার্স হাফ মানে sin কত ডিগ্রির মান হাফ, সেটা হলো অ্যান্সার। তাহলে কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ। তাহলে sin ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি। যদি এরকম বলি tan ইনভার্স 1, দেখো তাহলে এটা tan ইনভার্স এটা একটা অপারেটর, tan ইনভার্সটাই হলো একটা অপারেটর, মানে tan টু দি পাওয়ার -1 করবে না, tan ইনভার্স করতে হয়। তো tan ইনভার্স 1 মানে রেজাল্টটা tan কত ডিগ্রি মান 1, π/4, তাহলে অ্যান্সার হবে π/4, বা কেউ 45 ডিগ্রিও লিখতে পারে, tan 45 ও 1 হয়।
তো এই ব্যাপারটা ইনভার্স আপাতত এইভাবে জেনে রাখো, যখন ইনভার্স চ্যাপ্টারটা আমি পড়াবো তখন ডিটেলস পড়াবো। তো আরো একটা জিনিস মনে রাখবে, যদি এরকম ট্যান ইনভার্স, ধরো ট্যান ইনভার্স ট্যান থিটা, মানে ট্যান ইনভার্স আছে আবার ট্যান থিটা, তাহলে এই ট্যান ইনভার্স ট্যান উঠে যায়, শুধু থিটা হবে। যদি এরকম হয় সাইন ইনভার্স সাইন থিটা, তাহলে কি হবে, সাইন ইনভার্স সাইন উঠে যাবে, শুধু থিটা হবে। কিন্তু সাইন ইনভার্স ট্যান থিটা কি হবে, সাইন ইনভার্স ধরো ট্যান থিটা আছে, কি হবে, এটা কি হবে এখন বলতে পারবো না, যখন ইনভার্স করবো তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। তবে এটা যে থিটা হবে এটা আমরা লিখতে পারবো না, মানে থিটা হতে গেলে এখানে সাইন ইনভার্স আছে মানে এখানে সাইন থিটা থাকতে হবে, যদি কস ইনভার্স থাকে কস থিটা থাকতে হবে, এবং ট্যান ইনভার্স ট্যান থিটা, তবে শুধু থিটা লেখা যায়। মানে সূত্রটা কি মনে রাখবে, যে ট্যান ইনভার্স ট্যান থিটা মানে ট্যান ইনভার্স ট্যান উঠে যাবে, শুধু থিটা হবে। এটাই আপাতত শুধু ইনভার্সের রেজাল্টটা মনে রাখবে, তাতেই কাজ চলে যাবে। আচ্ছা এসো অঙ্কতে দেখো, এখানে যেটা আছে ট্যান ইনভার্স লিখছি, ট্যান ইনভার্স, উপরে দেখো সাইন এক্স, আচ্ছা সাইন এক্সটা পরে লিখছি। তোমাদের যে সূত্র শিখেছি যেখানে এই 1 মাইনাস কস এক্স 1 প্লাস কস এক্স থাকবে, কি লেখো, এটা শিখেছি আবারও লিখছি 1 প্লাস কস এক্স, এখানে মাইনাস আছে, আচ্ছা মাইনাসটাই শুধু লিখি 1 মাইনাস কস এক্স, তাহলে কি লিখবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, কেন এক্স বাই 2 কেন, অংশ কোণে আমি শিখেছিলাম 1 মাইনাস কস অফ 2x গুণিতক কোণে, 1 মাইনাস কস অফ 2x ছিল বলে 2 সাইন স্কয়ার এক্স। দেখো এখানে যেটা ছিল তাকে 2 দ্বারা ভাগ করে লেখা হয়েছিল, 2x ছিল সেই জন্য 2 দ্বারা ভাগ করলে শুধু x। এখানে দেখো 1 মাইনাস cos x আছে, তাহলে অংশকোণের সূত্র কি লিখবো, যেটা আছে তাকে 2 দ্বারা ভাগ, তাহলে x ছিল সেই জন্য x বাই 2, এখানে 2x ছিল বলে 2 দ্বারা ভাগ করে x হয়েছিল, তাহলে দেখো 1 মাইনাস cos x সমান 2 সাইন স্কয়ার x বাই 2, এটা ভালো করে মনে রাখবে। তো দেখো এটা আমি কিছু করছি না আপাতত, নিচেটা করছি, তাহলে 1 মাইনাস cos x, তাহলে কি লিখি আমরা 2 sin স্কয়ার x বাই 2, যেহেতু অ্যাঙ্গেল x বাই 2 উপরে x আছে, একেও x বাই 2 তে ভাঙবো, তাহলে অংশকোণের সূত্র কি, sin x এর সূত্র হচ্ছে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2, আর এই dx আছে, এই dx ক্লিয়ার হয়েছে। দেখো তারপর দেখো tan ইনভার্স, কিছু কাটে দেখো 2 2 কেটে গেল, তাহলে একটা sin স্কয়ার x বাই 2 আছে, একটা sin x বাই 2 আছে, একটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো নিচে একটা, উপরে কে পড়ে রয়েছে cos অফ x বাই 2, নিচে আছে sin অফ x বাই 2, দেখো এই dx ব্র্যাকেটের মধ্যে ছিল। আচ্ছা দেখো তাহলে ইন্টিগ্রেশন tan ইনভার্স, তাহলে cos বাই sin নিলে কত হলো, তাহলে cot কি হলো x বাই 2 dx। আচ্ছা দেখো এখন তাহলে ইন্টিগ্রেশনটা করব কিভাবে, আমরা তো tan ইনভার্স এর কোনো সূত্র শিখিনি, কিন্তু tan ইনভার্স tan থাকলে উঠে যেত, কিন্তু আছে কি tan ইনভার্স cot, তাহলে উঠবে না, তো তাহলে কি করব আমরা, আচ্ছা এই cotটাকে দেখো আমরা tan এ কনভার্ট করতে পারি, কি করে tan এ কনভার্ট করব, দেখো cot মানে tan অফ 90 মানে পাই বাই 2 মাইনাস x বাই 2, tan অফ 90 মাইনাস থিটা তোমার পুরো কোণ মুখস্থ করেছো ক্লাস 10 এ, sin অফ 90 মাইনাস থিটা মানে cos থিটা, tan অফ 90 মাইনাস থিটা সমান কি হয় cot থিটা, তাহলে cotটাকে আমি tan এ কনভার্ট করে দিলাম পুরোকের আকারে লিখে, আর এই হলো dx, আর যেহেতু এই প্রথম মানটা ছিল এই সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। আচ্ছা দেখো এইবার দেখো tan ইনভার্স tan উঠে যাবে, তো tan ইনভার্স tan উঠে গেলে তাহলে কে পড়ে থাকে, তাহলে শুধু ইন্টিগ্রেশন পাই বাই 2 মাইনাস x বাই 2 দেখো ইনটু dx। এইবার দেখো তাহলে এটা তো 2 তো লসাগু, 2 বাইরে বার করে দিই, বার করে দিলে তাহলে ইন্টিগ্রেশন কি পড়ে থাকে পাই মাইনাস x আর এই dx। আচ্ছা দেখো তাহলে পাই মানে তো কনস্ট্যান্ট, তাহলে 1 এর 2 বাইরে আছে, আচ্ছা দেখো পাই তো কনস্ট্যান্ট, তার মানে পাই বাইরে বেরিয়ে আসলো, তাহলে 1 এর ইন্টিগ্রেশন সেটা কত হলো x হলো, মাইনাস x এর ইন্টিগ্রেশন তাহলে কত হবে, মাথায় কিছু নেই মানে 1 আছে, মানে এই সূত্র ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্রটা কি হয়, সেই যে শিখেছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, তার মানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে এখানে, দেখো x মানে 1 মানে 1 প্লাস 1 মানে x স্কয়ার বাই কত 2 আর এই প্লাস c, সেটা অবশ্যই লিখবে, c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। এই হলো, তাহলে দেখো তোমাদের যে সূত্র দুটো মুখস্থ বেসিক আইডিয়া দিয়েছিলাম যে 1 মাইনাস cos x সমান থাকলে কি লিখবে, 1 প্লাস cos x থাকলে কি লিখবে, তাহলে অঙ্কতে যখনই তুমি দেখছো সেই জায়গায় তুমি সূত্রটা বসিয়ে দাও, তাহলে বাকি তুমি বুঝতে পারবে বাকি জিনিসগুলো এই sin x এটা রাখবো না ভাঙবো, যেন আর ইনভার্সের কনসেপ্টটাও দিয়ে রেখেছি যে tan ইনভার্স আছে অঙ্কতে তোমার tan ই আনতে হবে, তবে tan ইনভার্স tan উঠে যাবে। আমি অঙ্ক করতে করতে দেখছি cot এসে গেছে, তাহলে cot এসে গেছে, তাহলে cotটাকে পুরো করে tan এ কনভার্ট করলাম, tan ইনভার্স tan কি হলো উঠে গেল, বাকি যেটা পড়ে থাকলো তার সিম্পল ইন্টিগ্রেশন হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সটটা কিন্তু মান নির্ণয় না, নেক্সটটা ওখানে লিখে রেখেছি প্রমাণ করো। দেখো প্রমাণ করো যে রুট ওভার 1 প্লাস সাইন 2x dx সমান ওইটা প্রমাণ করতে হবে আমাকে। দেখো কি করে প্রমাণ করবো,
তো অঙ্কটা একবার লিখছি, 15 অঙ্কটা, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন অফ 2x dx। এটা সমান এইটা প্রমাণ করবো আমরা, দেখো কি করে প্রমাণ হবে। তো আমরা কি করবো দেখো, সেই একই লজিক 1 প্লাস সাইন অফ 2x, তাহলে আমি আর লিখছি না, সেই 1টাকে এরকম লিখবে তোমরা, স্টেপ তাও লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার x, 2x আছে বলে x লিখছি, যদি x থাকতো তাহলে এখানে সাইন স্কোয়ার x বাই 2 লিখতাম, সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x প্লাস, এটা সাইন 2x টাকে লিখছি 2 সাইন x ইন্টু cos x আর এই হল dx। দেখো ইন্টিগ্রেশন, এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি হচ্ছে রুট ওভার a প্লাস b হোল স্কয়ার, cos টাকে আগে লিখবে সবসময়, cos x প্লাস sin x, তার কি হলো হোল স্কয়ার আর এই dx। তাহলে হোল স্কয়ারের রুট পরের স্টেপে কি হবে, রুটটা উঠে যাবে, তার মানে কি হলো cos x প্লাস sin x আর এই dx। তার মানে দেখো cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x, এবার যোগ আছে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করা যায়, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x, আর sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos x, এখানে প্লাস ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এখানে হলো cos x প্লাস c, টা অবশ্যই লিখবে, c সমান কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। আরো কয়েকটি অঙ্ক করাচ্ছি, দেখো এখানে আরো দুটো প্রবলেম নিয়েছি। তো প্রথম প্রবলেমটা আছে, প্রমাণ করতে হবে, প্রমাণ করো dx বাই 1 প্লাস sin x সমান tan x মাইনাস sec x প্লাস c। আচ্ছা, তোমাদের শিখিয়েছিলাম যে যেখানে 1 প্লাস sin x বা 1 মাইনাস sin x বা 1 প্লাস cos x থাকবে, কি করতে হয় যে 1টাকে লেখা হয় sin স্কয়ার x বাই sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 আর sin কে 2 sin x বাই 2 cos x বাই 2। তো ওটা বলেছিলাম বটে, কিন্তু দেখো এটা লিখলে কি সমস্যা হতো, এটা দেখো আমি একটু দেখাই তোমাদের, আমি এরকম শিখিয়েছিলাম তোমাদের যে যেখানেই থাকুক না কেন 1টাকে লিখবে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 আর এটাকে লিখবে অংশ কোণে sin 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। আর সেটা লিখলে কি দাঁড়াবে দেখো, তাহলে এটা sin x প্লাস বা cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, কিন্তু তারপর সেটা তো কিছু করতে পারবো না, আমরা উদ্দেশ্য ইন্টিগ্রেশনটা করা, সেটা কি আর করতে পারবো না, করতে পারবো না। তার জন্য দেখো যখন এরকম থাকবে, দেখো আরেকটা অঙ্ক লিখেছি dx বাই 1 বাই 1 মাইনাস cos x। এখন দেখো এখানে 1 মাইনাস cos x থাকলেই তোমাদের লিখতে শিখিয়েছি, সূত্র মুখস্থ করেছিলাম যে 2 sin স্কয়ার x বাই 2, তাহলে এখানে লিখে দেবো। হ্যাঁ, এইটা লিখলে কিন্তু অঙ্কটা করা যাবে, মানে এটা লেখা মানে এটা আমি দেখাবো তোমাদের, এই অঙ্কটা করানোর সময় আমি দুটো পদ্ধতি দেখাবো, কিন্তু সরাসরি এটা যেহেতু প্রমাণ দিয়েছে, দেখো লিখেছি প্রমাণ করো, প্রমাণ করে এইটার সমান এইটা, আবার দেখো প্রমাণ করো এইটার সমান এইটা। তো প্রমাণ যখন দেবে তাহলে আমাদের সেইভাবে অপারেট করতে হবে যাতে অঙ্কটা আমরা ওই যে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণে আমরা যেতে পারি, ঠিক আছে। তো দেখো যখন এরকম থাকবে, এরকম একটা লজিক প্রথম শেখাচ্ছি কি করবে তোমরা, এরকম ভাবে আগে যেটা শিখেছি সেইভাবে যাবো না, আরেকটা লজিক শেখাচ্ছি। যদি অঙ্কটা এটার সঙ্গে এটা প্রমাণ দেয়, আমি অঙ্কটা লিখছি এখানে, দেখো dx বাই 1 প্লাস sin x অঙ্কটা লিখলাম। আচ্ছা, নিচে যেটা থাকবে তার অপোজিট সাইন তার ওপর নিচে গুণ করবে, যেমন সেই কোঅর্ডিনেট ইন্টারসেকশন করতে ক্লাস 10 সেই রকম টাইপের ব্যাপারটা। দেখো তাহলে এখানে 1 প্লাস sin x আছে, তাহলে 1 মাইনাস sin x দ্বারা ওপর নিচে আমরা গুণ করব এই dx, নিচে ছিল 1 প্লাস sin x, তার সঙ্গে একটা যাবে 1 মাইনাস sin x। তাহলে আমরা কি করলাম যে লব আর হরকে আমরা 1 মাইনাস sin x দ্বারা উপর নিচে গুণ করলাম, তাতে কি লাভ হলো, দেখো উপরে আছে 1 মাইনাস sin x আর নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এটা 1 স্কয়ার 1 আর sin x এর হোল স্কয়ার মানে sin স্কয়ার x, তাতে কি দাঁড়ালো দেখো, দেখো 1 উপরে আছে আমার 1 মাইনাস sin x আর নিচে দেখো 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x আর এই dx, তাইছে। আচ্ছা এই cos স্কয়ার x আর একবার 1 কে ভাগ করে দাও, একবার sin x কে ভাগ করে দাও, দেখো এখানে করছি, তাহলে একবার হবে 1 বাই cos স্কয়ার x আর একবার দেখো মাইনাস sin x বাই cos স্কয়ার x dx। দেখো ব্যাপারটা কি হলো, একবার দেখো 1 বাই cos স্কয়ার x 1 বাই cos স্কয়ার x আবার মাইনাস sin x বাই cos স্কয়ার x, দেখো sin x বাই cos স্কয়ার x, দেখো sin x বাই cos স্কয়ার x। এইবার 1 বাই cos উপর উঠলে কি হয় sec স্কয়ার x মাইনাস এখানে দেখো দুটো cos স্কয়ার মানে কি হচ্ছে cos ইনটু cos, তাহলে sin y একটা cos করে tan হলো আর আরেকটা cos আছে নিচে উপরে উঠলো, তাহলে কি হলো sec x হলো। এটা কি বোঝা গেছে? আচ্ছা দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, sin x একটা হচ্ছে cos x আর একটা হচ্ছে 1 বাই cos x, এই cos x cos x cos x cos x আর উপরে sin x, তার মানে একটা sin বাই cos করলাম, একটা 1 বাই cos করলাম, এই sin বাই cos মিলে হলো tan আর 1 বাই cos মিলে হলো sec।
এইবার আমাদের টোটালটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয় না tan x মাইনাস, এবার sec x tan x এর সূত্র কি হবে sec x আর এই প্লাস c। দেখো প্রমাণ হয়ে গেল, এই যে প্রমাণ করতে দিয়েছিল যে এটা সমান প্রমাণ করো tan x মাইনাস sec x প্লাস c, এই দেখো হলো tan x মাইনাস sec x প্লাস c। তাহলে প্রমাণ হয়ে গেল এইটার সমান এইটা। ঠিক আছে, এবার দেখো এইটা কি করে করব। দেখো এই অঙ্কটা করছি, আমাদের প্রমাণ করতে হবে এইটার সমান এইটা। তো অঙ্কটা এখানে লিখে নিচ্ছি একবার। দেখো dx বাই 1 মাইনাস cos x dx লিখছি কেন? আচ্ছা দেখো এইবার এটাকে লিখলে অঙ্ক হতো, কিন্তু ওই প্রমাণে যাবে না। দেখো আমি করে দেখাচ্ছি। dx বাই, যদি মান নির্ণয় করো তাহলে করতে পারতে। 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, বেশ। তাহলে একের দুই কনস্ট্যান্ট বাইরে আসলো, আর sin স্কয়ার x উপর উঠলো, কি হবে cosec স্কয়ার x বাই 2 ইনটু dx। আচ্ছা cosec, তাহলে এটা একের দুই হলো। আচ্ছা cosec স্কয়ার x বাই 2, ধরো cosec x আছে, তার cosec স্কয়ার x আছে, তার ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cot x। তাহলে এখানে m মানে কত, এখানে দেখো হাফটা হচ্ছে m, মানে আমি এটা ভাবতে পারি দেখো cosec স্কয়ার x বাই 2 মানে একের দুই ইনটু x, তাহলে এটা mx, এটাই হচ্ছে আমার m। তো দেখো তার মানে মাইনাস cot x, x মানে কত x বাই 2 বাই হচ্ছে হাফ, আর এই প্লাস c, ব্র্যাকেট দাও যেহেতু মাইনাস আছে, এই দুইটা উপর উঠে যাবে, দুই দুই কেটে যাবে। দেখো কিন্তু এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা সমান, এটা সমান কি এটা প্রমাণ হলো। দেখো এখানে অ্যাঙ্গেল x বাই 2 এসে গেছে, এখানে x x আছে, তাহলে এটা সমান কিন্তু এটা প্রমাণ হলো না, কিন্তু তোমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে অঙ্কটা হয়েছে। অঙ্ক মান নির্ণয়, যদি মান নির্ণয় করতে বলতে হতো, কিন্তু তোমাকে প্রমাণ করতে দিয়েছে। দেখো প্রমাণ করো, দুটো অঙ্ক লিখে দিচ্ছি, এটা সমান এটা আগে করে দেখালাম, এখন দেখাচ্ছি এটা সমান এটা, তাহলে প্রমাণটা অবশ্যই এখান থেকে করা যায়। ঠিক আছে, যখন অংশগ্রহণ করি তখন, তবে এত কঠিন করে যাওয়ার কোনো দরকার নেই। এটা যে লজিকে করলাম সেই লজিকে করলে খুব তাড়াতাড়ি অঙ্কটা মিলে যাবে। দেখো তাহলে তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে না, অঙ্ক হয়তো হবে, কিন্তু যেহেতু প্রমাণ দিয়েছে আমাকে, প্রমাণ যেমন দিয়েছে তেমন ভাবেই আমাকে এগোতে হবে, এটা মূল বিষয়। আমাদের উদ্দেশ্য হবে অঙ্কটা করা, অঙ্কটা না করা আমাদের উদ্দেশ্য না। তাহলে যে প্রসেস অ্যাপ্লাই করলে আমার অঙ্ক হবে, তোমাকে সেই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তার জন্য নতুন একটা প্রসেস বললাম, আগে বলেছিলাম যে 1 প্লাস cos x 1 মাইনাস cos x, তাহলে ওটা লিখবে, ওটা এটা তো কোনো সূত্র যে সব জায়গায়, আমার কথা তো বেদবাক্য না যে সব জায়গায় লাগবে। হ্যাঁ, পার্টিকুলার কিছু কিছু কেস আছে যেখানে তোমাকে আলাদা প্রসেস অ্যাপ্লাই করতে হবে, তার মধ্যে এটা একটা স্টেপ। দেখো আমি অঙ্কটা করছি, কিছুই না ছিল আমার 1 বাই 1 মাইনাস cos x, আমি কি করছি, এখানে 1 মাইনাস cos x ছিল, লিখে রাখছি। তাহলে 1 প্লাস cos x দ্বারা আমরা উপর নিচে গুণ করছি। দেখো 1 প্লাস cos x, আর এই হচ্ছে dx। আচ্ছা দেখো এই সুযোগ লিখেছি বলে ব্র্যাকেট আর দিইনি, যদি উপরে লিখতাম তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতাম। তাহলে দেখো এখানে 1 প্লাস cos x, এই সুযোগ dx লিখছি। তো a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কি হলো cos স্কয়ার x। তারপরে দেখো 1 প্লাস cos x, আর 1 মাইনাস cos স্কয়ার x মানে কি হয় তোমরা জানো, বলো কি হয় sin স্কয়ার x। তো এখানে হলো sin স্কয়ার x, আর এই হচ্ছে dx। তারপরে দেখো আবার সেই একই স্টেপ 1 বাই sin স্কয়ার x, মানে কি হবে 1 বাই sin স্কয়ার x, মানে একবার লিখে দিচ্ছি এখানে একই রকম নিয়ম, cosec স্কয়ার x, এটা প্লাস আছে। দেখো তাহলে cos বাই sin স্কয়ার x, তাহলে এটা cos বাই sin মিলে একটা হলো cot, আর আরেকটা 1 বাই sin আছে, সেই উপরে উঠলো cosec, আর এই হচ্ছে dx। তো দেখো পরের স্টেপটা এখানে করছি, এটা সূত্র তো cosec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cot x, আর cosec x cot x তার ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cosec x এই প্লাস c। এই দুটো থেকে মাইনাস কমন না, তাহলে মাইনাস কমন, এটাকে আগে লেখো, প্রমাণ এটাকে আগে লিখেছে, তো আমি আগে করে দিচ্ছি। এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এখানে cosec x, আর এটা মাইনাসটা প্লাস হয়ে গেল cot x প্লাস c। বোঝা গেছে? দেখো এই যেটা আমি প্রমাণ করলাম সেটাই এই প্রমাণ করতে আমাদের দিয়েছিল। দেখো দুটো ইকুয়াল, সেটা লিখতে ভুলবে না। সি সমান কত হলো সিআই। প্রত্যেকটা অঙ্কতে সি যদি না লেখো তাহলে কিন্তু তোমার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, দেখো আরো কয়েকটা অঙ্ক করাচ্ছি। দেখো আরো দুটো অঙ্ক আছে, প্রমাণ করো, সবই প্রমাণ করো। এখন প্রমাণ করো এটা সমান এটা, ওটা পরে আমি আসছি। এই অঙ্কটা আমি একবার লিখছি, কি প্রমাণ করব না ইন্টিগ্রেশন cos x বাই রুট ওভার 1 প্লাস sin x dx সমান দেখাতে হবে এইটা 2 sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c। আচ্ছা দেখো এখানে নিচে সেই 1 প্লাস sin x আছে, তা তোমরা বলতে পারছো 1 মাইনাস sin x দ্বারা গুণ করবো না সূত্র ফেলবো। বলে রাখি যদি এরকম রুট থাকে, রুট থাকলে তার রুট ওভার 1 মাইনাস sin x এর গুণ করে কোনো লাভ হবে না। তো আমরা কি করব, এক্ষেত্রে cos এই
এমন ফর্মুলা অ্যাপ্লাই করবো সাইন এক্স আর 1 নিই যাতে রুটটা উঠে যায়। তো সেই একই ফর্মুলা হোল স্কয়ার যাতে আসে, তা হোল স্কয়ার কি করে আসবে না 1টাকে লিখবো আমরা sin x স্কয়ার x বাই 2 প্লাস cos x স্কয়ার x বাই 2, আর এটাকে লিখবো 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 অংশগ্রহণের ফর্মুলা। কেন না এখানে যদি 2x থাকতো তখন লিখতাম আমরা sin x স্কয়ার x প্লাস cos x স্কয়ার x। এখানে কিন্তু sin x আছে, তাহলে আমরা লিখবো 1টাকে লিখবো sin x স্কয়ার x বাই 2 প্লাস cos x স্কয়ার x বাই 2। দেখো লিখছি, উপরে শুধু আছে cos x আর নিচে দেখো রুটের ভিতরে 1টাকে লিখছি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর এটা হচ্ছে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। যদি ভুলে যাও এই সূত্রটা একবার, এই যে sin x এর সূত্র 2 sin x বাই 2 cos x বাই 2 একটু 11 এর বই থেকে দেখে নেবে। আর এই উপরে আছে dx। আচ্ছা দেখো নিচেরটা আমরা দেখা পাচ্ছি যে a প্লাস b হোল স্কয়ার হবে। দেখো তাহলে উপরটা দেখো cos x এর একটা সূত্র তোমরা অংশগ্রহণে শিখেছো, সেটা আমাদের প্রয়োগ হবে cos x সমান cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। ভুলে গেলে হবে না, কিন্তু ভুলে গেলে একবার দেখে নেবে, দেখে নিয়ে মনে করে নেবে। এই cos x এর সূত্র হচ্ছে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। কেন এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, দেখো এখানে ওই অ্যাঙ্গেল সব x বাই 2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে x থাকলে আমরা কাটাকুটি কিছু করতে পারবো না, যাতে কাটাকুটি করতে পারি ওর জন্য অ্যাঙ্গেলটাকে আমরা x বাই 2 তে কনভার্ট করেছি। তাহলে উপরে আমার কি হলো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, আর নিচে দেখো রুটের ভিতরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আর তোমাদের বলেছি cosটা আগে লিখবে সব সময়, তাহলে cos অফ x বাই 2 প্লাস sin অফ x বাই 2 তার কি হলো হোল স্কয়ার। আচ্ছা দেখো এখানে দেখো উপরে dx টা দেওয়া হয়নি, এখানে দেখো উপরে আমার থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে দেখো cos অফ x বাই 2 প্লাস sin অফ x বাই 2 ইনটু cos অফ x বাই 2 মাইনাস sin অফ x বাই 2। আর তলায় দেখো যেহেতু রুট আছে হোল স্কয়ার আছে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে cos অফ x বাই 2 প্লাস sin অফ x বাই 2। দেখো রুটটা উঠে গেল ইনটু dx। তাহলে দেখো কি হচ্ছে, এইবার দেখো তো এই cos x বাই 2 প্লাস sin x বাই 2 যা cos x বাই 2 প্লাস sin x বাই 2 তাই কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে পড়ে থাকলো cos অফ x বাই 2 মাইনাস sin অফ x বাই 2 হোল dx। এখন দেখো এবার সিম্পল ইন্টিগ্রেশন, cos x ইন্টিগ্রেশন করলে কি হয় sin x, কিন্তু দেখো এখানে x বাই 2 আছে, তার মানে mx m এর মান কত হাফ। তার মানে আগেও দেখেছি দেখো cos অফ x বাই 2 মানে আমি ভাবতে পারি cos অফ 1 এর 2 ইনটু x, তার মানে এটাই হচ্ছে mx। তাহলে m টা কোনটা 1 এর 2 টাই হলো m, তার মানে cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x মানে x বাই 2 বাই হাফ, আর মাইনাস আছে sin x বাই 2 ইনটু মাইনাস cos x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে হলো cos x বাই 2 বাই হাফ প্লাস c। এইবার এই হাফ মানে উপরে 2 দুইটা উপরে উঠেছে, তাহলে এখানে হলো কত sin x বাই 2 প্লাস cos x বাই 2 আর প্লাস c। c সমান ci লিখতে ভুলবে না, তোমরা ci লিখবে না, তোমরা লিখবে অনির্দিষ্ট সমকলন ধ্রুবক। তো দেখো লিখিত প্রমাণ মিললো কিনা, হ্যাঁ। তো এটা সমান কি প্রমাণ করতে দিয়েছিল আমাদের, যে 2 sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c। দেখো 2 sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c প্রমাণ হয়ে গেল। এবার এসো 19 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো 19 নম্বর অঙ্কটা এখানে একটু লিখছি, কি আছে ইন্টিগ্রেশন sin 7x ইনটু cos অফ 3x dx। বেশ, এখানে দেখো এই প্রথম গুণের আকারে আছে, গুণ দিয়ে আমাদের একটা সূত্র আমাদের মুখস্থ আছে, সেটা কি না sec x ইনটু tan x dx কি হয় বলো তো, এটা হয় sec x প্লাস c। আরেকটা আছে cosec x ইনটু cot x কি হয় না মাইনাস cosec x প্লাস c। এই দুটো গুণ দিয়ে সূত্র আমাদের আছে, কিন্তু অঙ্কটা দেখো sin x ইনটু cos x দিয়েছে, তাহলে আমরা কি করব। তো এইটা আমাদের এর কোনো সূত্র নেই, কিন্তু আমাদের ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দেখো অঙ্কটা কিভাবে আমরা করি। তাহলে যখনই গুণ থাকবে, সে দুটো গুণ হোক তিনটে গুণ হোক, রুল একই। সেই রুলটা কি, তার জন্য ত্রিকোণমিতির যে ফর্মুলাটা লাগবে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করবে। তিনটে সূত্র যোগফল গুণফলের রূপান্তরে আছে, যে 2 sin a ইনটু cos b কি হবে, আর 2 cos a ইনটু cos b কি হবে, আর 2 sin a ইনটু sin b। এই অঙ্ক দিলে যতই গুণ দিক না কেন sin আর cos দিয়ে, এই তিনটের বাইরে আর কিছু দেবে না, হয় একটা sin একটা cos, না হলে দুটোই cos, না হলে দুটোই sin। এইরকম যদি দেয়, এই সূত্রটা কি মনে আছে, দেখো আমি স্মরণ করে দিয়ে দিচ্ছি। 2 sin a cos b সূত্র হচ্ছে sin অফ a প্লাস b প্লাস sin অফ a মাইনাস b।
আচ্ছা 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos of a plus b plus cos of a minus b। আচ্ছা যদি ভুলে যাও দেখো তো এটা ঠিক লিখলাম কিনা, বাই চান্স হয়তো ভুলে গেছে, তুমি চেক করে দেখে নিতে পারো। আচ্ছা দেখো এই cos of a plus b সূত্র কি, cos এর দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের। cos of a plus b সূত্র কি, যে cos a cos b আর মাইনাস sin a ইনটু sin b, আর এটা হচ্ছে cos of a plus b। আর cos of a minus b সূত্র কি, cos a cos b প্লাস sin a ইনটু sin b। দেখো তাহলে sin a sin b কেটে যাবে, তাহলে 2 cos a cos b হয়ে যাবে, তাই ঠিকই আছে সূত্র। তারপরে দেখো 2 sin a sin b, এটা হচ্ছে cos of a minus b আর মাইনাস cos of a plus b। এটা মনে রেখো যে 2 sin a sin b থাকলে আমরা কি লিখবো, cos of a minus b minus cos of a plus b। তো এটা আমরা মুখস্থ রাখতে হবে। তোমরা 11 আশা করেছো, এখন তো 12 ক্লাস নিচ্ছি, আশা করি তোমাদের এই সূত্রকটা মুখস্থ আছে। এই সূত্রকটা মুখস্থ থাকলে তাহলে যে কোনো গুণ থাকুক না কেন, এখানে দেখো সাইন আর কস আছে, তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে। যদি অঙ্ক দিত একটা কস একটা সাইন, তখন এই সূত্র প্রয়োগ করবে। যদি অঙ্ক দুটোই সাইন দিত, তাহলে এই সূত্র প্রয়োগ করবে। তাহলে দেখো অঙ্ক যা এই কটা তিনটে সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অঙ্ক যাই পারে দিন না কেন লজিকটা এইভাবেই চলবে। দেখো প্রত্যেকটা গুণের সঙ্গে একটা 2 আছে, গুণের সঙ্গে একটা 2 আছে, গুণের সঙ্গে একটা 2 আছে। তো দেখো এখানে অঙ্কতে গুণের সঙ্গে আমার 2 নেই, তো 2 নেই তো অসুবিধা নেই, আমাদের হাতে পেন আছে, তোমাদের হাতে খাতা আছে, নিয়ে নেবো। তাহলে এখানে 1 এর 2 নিলাম, এই 2 নিলাম, 2 2 কেটে গেল, ধরো নিতেই পারি গেল। তারপর কি হলো sin of 7x ইনটু cos of 3x, আর এই হচ্ছে dx। দেখো এইবার গুণফল যোগ বা বিয়োগে কনভার্ট হয়ে যাবে, যাতে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো দেখো এখানে আছে 2 sin a cos b, a মানে 7x আর b মানে 3x, তার মানে কোন সূত্র, 2 sin a cos b sin of a plus b, তার মানে sin of a plus b মানে 7x plus 3x প্লাস sin of a minus b মানে কত, 7x minus 3x, আর এই হোল dx হয়েছে। দেখো তাহলে 1 এর 2, এইবার দেখো এটা কত হলো, sin of 7 3 10x প্লাস এখানে কত হলো sin of 4x আর এই dx। এবার সিম্পল ইন্টিগ্রেশন, 1 এর 2 ছিল, sin of mx সূত্র কি, মাইনাস cos of 10x বাই 10, আর sin এখানে ফেল মাইনাস cos of 4x বাই 4 mx এর সূত্র প্লাস c। আচ্ছা বড় যে প্রমাণ কি দিয়েছে দেখো তো, ও প্রমাণে মাইনাসটা শুধু কমন নিয়েছে, তো কমন নিয়ে না, আর 1 আর 2টা গুণ করে দিয়েছে, তাহলে মাইনাস কমন নিলে আর 1 এর 2 গুণ হচ্ছে। দেখো তাহলে cos of 10x বাই 10 দুগুণে কত হলো 20, আর মাইনাসটা যেহেতু কমন নিয়েছে তাহলে এটা প্লাস হয়ে গেছে, আর এটা cos of 4x আর 2 গুণ হয়ে 4 দুগুণে 8, 8x প্লাস c। সিটা লিখতে ভুলবে না, c সমান কি হলো ci, তোমরা লিখবে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক।